আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। ভারত 2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে, দাবি মার্কিন বাণিজ্য মন্ত্রীর। ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে গভীর আলোচনা চলছে, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের উপর উড়ে গেল ভেনেজুয়েলার যুদ্ধ বিমান। বোমা হামলায় পুরো মুম্বাই কাঁপানোর হুমকি, শহর জুড়ে আতঙ্ক। এবং সর্বশেষ থাকছে, মনে হচ্ছে চীনের কাছে ভারত রাশিয়াকে হারালাম, বলছে ডোনাল্ড ট্রাম্প। চীন, ভারত, রাশিয়া ত্রয় এই পরাশক্তির সখ্যতা দেখে এবার চোখ কপালে উঠেছে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউরোপীয় নেতাদের। কারণ তারা ভালো করেই জানে যে চীন এবং রাশিয়ার সাথে ভারত যদি এক কাতারে আসে, তাহলে আমেরিকার যেমন আধিপত্য থাকবে না এশিয়া সহ অন্যান্য দেশগুলোতে, তেমনই ইউরোপেরও আধিপত্য কমে যাবে। এমন পরিস্থিতিতে ইউরোপিয়নরা শঙ্কায় রয়েছে চীন, ভারত, রাশিয়ার এই জোট নিয়ে। তার থেকে বড় আতঙ্কে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প একের পর এক শুল্ক চাপিয়ে ভারতকে নতাজানু করার চেষ্টা করছে, চীনের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার উপর, এবং আরও বেশি এখনও পর্যন্ত সর্বোচ্চ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইরানের উপর। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমেরিকার এই বলয় থেকে বেরিয়ে আসার জন্য চীন, ভারত, রাশিয়ার পাশাপাশি ইরান এবং উত্তর কোরিয়া সহ আরও অনেক দেশই এক কাতারে চলে এসেছে। তারা চায় মার্কিন আধিপত্য বন্ধ হোক এবং তারা কোনোভাবেই আমেরিকার গোলামি করতে রাজি নয়। এমনও পরিস্থিতিতে রাশিয়া, ভারত এবং চীনের এই বন্ধুত্ব এবং মার্কিন প্রশাসনের হুমকি দুয়ে মিলে নতুন যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। আপনারা কি মনে করেন চীন, ভারত, রাশিয়া যদি এক কাতারে দাঁড়ায়, তাহলে আমেরিকা তাদের আর কিছুই করতে পারবে বা আমেরিকার আধিপত্য আর টিকে থাকবে? নাকি মধ্যপ্রাচ্য থেকে, এশিয়া মহাদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে মার্কিন প্রশাসন বা আমেরিকারা? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও কেন ডোনাল্ড ট্রাম্পের কাছে মনে হচ্ছে যে চীনের কাছে ভারত রাশিয়াকে হারালাম, সে বিষয় নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভারত 2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে, দাবি মার্কিন বাণিজ্য মন্ত্রীর। রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী 1-2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে ভারত বাণিজ্য চুক্তি করবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। সংবাদ মাধ্যম ব্লুমবার্গে লুটনিক বলেন, আমি মনে করি 1 বা 2 মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে। তারা বলবে আমরা ক্ষমা চাই এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে। ভারতকে সতর্কতা দিয়ে তিনি বলেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে তাদের 50% শুল্ক দিতে হবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেখে মনে হচ্ছে আমরা গভীর অন্ধকার চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি। আমি 3 দেশেরই সাফল্য কামনা করছি। তার এই পোস্টের পর ভারতকে নিয়ে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্য মন্ত্রী। তিনি ভারতের সমালোচনা করে বলেছেন, এটা শুধু ভারতের আস্ফলন, কারণ সবচেয়ে বড় ক্লায়েন্টের সঙ্গে লড়াই করাটা ভালো লাগা দেয়, কিন্তু দিন শেষে নিজেদের ব্যবসার স্বার্থেই তারা আমেরিকার সঙ্গে চুক্তি করবে। ভারতের তীব্র সমালোচনা করে মার্কিন এই মন্ত্রী বলেন, ভারত তাদের বাজার খুলবে না, রাশিয়ার তেল কেনা থামাবে না, আর ব্রিক্স থেকেও সরবে না। যদি ভারত, রাশিয়া আর চীনের মধ্যে মিলবন্ধন হতে চায় তো তারা হোক, কিন্তু যদি এটি না পারেন তাহলে ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন, আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন, নয়তো 50% শুল্ক দিতে প্রস্তুত হন।
তারপর দেখি এই লড়াইটা কতদিন চলে। ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে গভীর আলোচনা চলছে বললেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার অর্থাৎ 5 সেপ্টেম্বর হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। ট্রাম্প বলেন, হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলবো, জিম্মিদের মুক্তি দিন, ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল হবে, খারাপ হবে বলে আমার মত। হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, আমি সবসময় বলছি, যখন জিম্মির সংখ্যা 10 থেকে 20 জনে নেমে আসবে, খুব বেশি প্রচেষ্টা না করলে আপনি তাদের সহজে ফিরে পাবেন না। আর অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা। এ বিষয়টিও ভালো নয়। এটি খুবই কঠিন পরিস্থিতি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলে ব্যাপক আন্দোলন হয়েছে। বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধের চুক্তিতে আন্দোলন করছেন। ট্রাম্প বলছেন, সাধারণ ইসরায়েলিদের এই বিক্ষোভের কারণে গাজায় ইসরায়েলের যুদ্ধ চালানো কঠিন হয়ে যাচ্ছে। গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, 2, 5 বা 7 নয়, সব জিম্মিকে মুক্তি দিতে হবে। আর হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় তাহলে ভালো কিছু হবে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের উপর উড়ে গেল ভেনেজুয়েলার যুদ্ধ বিমান। আন্তর্জাতিক জলসীমায় নিজেদের যুদ্ধজাহাজের উপর ভেনেজুয়েলা যুদ্ধবিমান উড়িয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিজেদের যুদ্ধজাহাজের উপর দিয়ে যুদ্ধবিমান উড়ানোকে উস্কানি হিসাবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ভেনেজুয়েলার একটি মাদক নৌকায় হামলা চালায় মার্কিন সেনারা। এতে 11 জন নিহত হয়। সেটিকে ভেনেজুয়েলা সরকারের মাদক নৌকা হিসাবে দাবি করে তারা। এর আগে ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের 8টি যুদ্ধজাহাজ নিয়ে আসে যুক্তরাষ্ট্র। তারা জানায়, মাদকের বিরুদ্ধে লড়াই করতে সেখানে সেনা সমাবেশ করা হয়েছে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন যুদ্ধজাহাজ আসাকে স্বাভাবিকভাবে নেননি। গত সোমবার তিনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে। এদিকে ভেনেজুয়েলাকে মাদক সম্রাট হিসাবে অভিহিত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মার্কিন সামরিক বাহিনীর পরিচালিত মাদক বিরোধী এবং সন্ত্রাস বিরোধী কোনো ধরনের বাধা, প্রতিরোধ বা হস্তক্ষেপের চেষ্টা না করার জন্য ভেনেজুয়েলার ক্ষমতাসীন মাদক চক্রকে জোরালোভাবে সতর্ক করা হচ্ছে। মাদক চোরাচালান রোধে এর আগে ক্যারিবিয়ান অঞ্চলগুলোতে সাধারণত টহল দিত যুক্তরাষ্ট্র, কিন্তু তারা সেই কৌশল থেকে সরে এসে প্রাণঘাতী হামলা চালানোর কৌশল অবলম্বন শুরু করেছে। বোমা হামলায় পুরো মুম্বাই কাঁপানোর হুমকি, শহর জুড়ে আতঙ্ক। ভারতে মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় বোমা হামলার হুমকি পেয়েছে পুলিশ। এরপর শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মুম্বাইকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। সংবাদ মাধ্যম এনডিটিভি শুক্রবার জানিয়েছে, কাল মুম্বাইয়ে গণেশ উৎসব হবে। এর মধ্যেই বোমা হামলার হুমকি এসেছে। পুলিশ হোয়াটসঅ্যাপ মেসেজে এই হামলার হুমকি পায়। ওই মেসেজে বলা হয়, 34টি গাড়িতে মানব বোমা স্থাপন করা হয়েছে, যেগুলো পুরো শহরকে কাঁপিয়ে দেবে। বৃহস্পতিবার ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে বোমা হামলার হুমকির মেসেজটি আসে। হুমকিটিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে শহরটিকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলার কাজ শুরু করে পুলিশ। হামলার মেসেজটি পাঠানো হয়েছে লস্করি জিহাদি নামের একটি অ্যাকাউন্ট থেকে। এতে বলা হয়েছে, পাকিস্তান থেকে 14 সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে। বিস্ফোরণে ব্যবহার করা হবে 400 কেজি RDX, যা 1 কোটি মানুষকে হত্যা করতে পারে। মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে, মেসেজ পাওয়ার পর তারা সতর্ক হয়ে যান। এরপর শহরের নিরাপত্তা বাড়ানো হয়। তিনি বলছেন, হামলার হুমকি সব দিক দিয়ে তদন্ত করা হচ্ছে।
এছাড়া হুমকি সম্পর্কে অ্যান্টি টেররিজম স্কোয়াডকে অবহিত করা হয়েছে। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো হুমকি মোকাবেলা করতে পারে। আমরা প্রতিরোধী ও নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। আমরা সব জায়গা পরীক্ষা করছি, পার্কিং থেকে শুরু করে বেসমেন্ট, কোনো কিছুই বাদ দেওয়া হচ্ছে না। হামলার হুমকির পর মুম্বাইয়ের বিভিন্ন গুজব ছড়িয়েছে, সেগুলো বিশ্বাস না করতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে পুলিশ। মনে হচ্ছে চীনের কাছে ভারত রাশিয়াকে হারালাম, বলছে ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের নতুন বিশ্ব ব্যবস্থার প্রচেষ্টার প্রেক্ষাপটে নয়াদিল্লি ও মস্কোর প্রতি বিরক্ত প্রকাশ করে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ভারত ও রাশিয়া যেন চীনের দিকে হারিয়ে গেছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে শি-এর আয়োজিত সম্মেলনে তোলা 3 নেতার একটি ছবি যুক্ত করে দেখে মনে হচ্ছে গভীরতম ও অন্ধকারতম চীনের কাছে আমরা ভারত ও রাশিয়াকে হারালাম। আশা করি তারা একসঙ্গে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কাটাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। চীনের পররাষ্ট্র দপ্তরও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি এবং ক্রেমলিনকেও পাওয়া যায়নি। শি জিনপিং চীনের তিয়ানজিন বন্দর নগরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO এর বৈঠকে 20টিরও বেশি অপাশ্চাত্য দেশের নেতাকে আমন্ত্রণ জানান। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। সামিটে পুতিন ও মোদীকে হাত ধরে শি-এর দিকে এগিয়ে যেতে দেখা যায় এবং 3 নেতা পাশাপাশি দাঁড়ান। বাণিজ্য বিরোধ সহ নানা ইস্যুতে ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্র ও ভারত সম্পর্ক শীতল হয়েছে। তিনি এই সপ্তাহে পুতিনের প্রতি খুব হতাশ মন্তব্য করলেও রাশিয়া চীন ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ট্রাম্পের হতাশা বাড়ছে। তিনি বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, শীঘ্রই পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি। ধন্যবাদ।